কথায় যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মন্তব্য করে, তারা আজকের আবু জেহেল। বুঝতে পাচ্ছেন? হাবিব ইয়ামানি কিন্তু তখনও কলেমা পড়েনি। হাবিব ইয়ামানি আমার রসুলকে বলছে যে মুহাম্মদ বলতে পারবেন যে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা আছে, ওই কথাটা কি? শুনছেন যুবকরা? শোনো, কেন সামনে বিরাট বড় লড়াইয়ের দিন আসছে। এই লড়াইয়ে জিততে গেলে সিনার পাওয়ার লাগবে। পৃথিবীতে 4টে পাওয়ার আছে, 4টে। কটা? কথা বলো। 4টে। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার। এই 4টে পাওয়ার পৃথিবীতে, দুনিয়া যুগে যুগে মানুষ এই 4 পাওয়ার নিয়ে ইসলামের বিরুদ্ধে লেগেছিল। আর মোমেনদের সিনাতে, নবীর গোলামদের, আল্লাহর দাস দাসীদের সিনাতে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 পাওয়ার যুগে যুগে ইমানের পাওয়ারের কাছে নিশ্চিহ্ন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আজ দীর্ঘ বছর ধরে পুরো পৃথিবীর সুপার পাওয়ার গুলো ইসরায়েলের সাথ দিচ্ছে, আর ছোট্ট একটা প্যালেস্তাইন তার মোকাবেলায় লড়াই করছে। যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, যাদের কাছে ট্যাঙ্কার আছে, মিসাইল আছে, বোম বন্দুক রয়েছে, তাদের মোকাবেলায় প্যালেস্তাইনবাসী ইট নিয়ে, পাথর নিয়ে, চামগুলতি নিয়ে লড়াই করছে। কিন্তু খেয়াল করে দেখুন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো মার খেয়ে পিছিয়ে যাচ্ছে, প্যালেস্তাইনবাসীকে নত এখনো করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। কেননা এদের কাছে 4 পাওয়ার আছে, ম্যান পাওয়ার এদের কাছে আছে। পৃথিবীর সুপার পাওয়ার যারা, আমেরিকা হোক, ব্রিটেন হোক, জাপান হোক, যারা ইসরায়েলের সাথ দিচ্ছে, ফ্রান্স হোক, এদের কাছে ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, মাসুল পাওয়ার আছে, অস্ত্র আছে, ম্যান্ডেট পাওয়ার আছে, একত্রিত তারা। কিন্তু প্যালেস্তাইনবাসীর কাছে ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, অস্ত্র পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই। কিন্তু প্যালেস্তাইনবাসীর হৃদয়ে আল্লাহ ও রসুল রয়েছে, তাই তাদের মোকাবেলায় এরা পিছতে বারবার বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি এজন্যই বুঝাচ্ছি, পৃথিবীতে যুগে 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 ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে হাজারো দিক দিয়ে জুলুম করেছে জালিমরা, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম আজও হু হু করে বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুশ চেষ্টা করেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দিবার জন্যে। সে কোনো মুসলমানকে আর ভিসা দিত না। আমেরিকার বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না, কিন্তু আমার আল্লাহ, ওই বুশেরই একটা কন্যা ছিল, পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে আমার আল্লাহ পাক ইমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। শুধু মুসলমান নয়, ওই কন্যাটাকে হাফেজাও বানিয়ে দিয়েছে। যারা কোরআনকে ব্যান করতে চেয়েছিল, তাদের ঘরের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আজ উত্তর ইউরোপ প্রদেশের মধ্যে, আজ ইউরোপ দুনিয়ার মধ্যে
জন যুবক যুবতীরা দলে 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 প্রতিদিন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কেননা তারা আমার নবী পাকের জীবনী পড়ছে, আমার নবী পাকের আদর্শ দেখছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর সমাজ ব্যবস্থা, আমার নবীর জীবন ব্যবস্থা, আমার নবীর অর্থনীতি, আমার নবীর ধর্মনীতি, আমার নবীর প্রতিবেশী নীতি, আমার নবীর সম্প্রীতি নীতি, আমার নবীর মানববন্ধন নীতি, আমার নবীর রাজনীতি, আমার নবীর রাষ্ট্রনীতি, টোটাল নবী পাকের জীবনীকে আমেরিকা, ব্রিটেন, জাপান এইভাবে ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করতে করতে দেখছে আমার রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তাই তাদের ঘরে যুবক যুবতীরা দলে 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 ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাই তারা উঠে পড়ে লেগেছে ইসলামকে বদনাম করার জন্যে। সমস্ত মিডিয়া তাদের হাতে, শুনছেন তো নাকি? তারা মিডিয়ার দ্বারা ইসলাম সম্বন্ধে মিথ্যা মেসেজ ছড়াচ্ছে, যাতে করে তাদের ঘরের ছেলেরা মোহাম্মদ রসুলকে না ভালোবেসে ফেলে, ইসলামকে না অ্যাকসেপ্ট করে নেয়। শুনছেন তো নাকি? চেষ্টা চালাচ্ছে, কখনো জিহাদের বিরুদ্ধে, কখনো ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে, কোরআনের আয়াতকে বিকৃত করে আগে পিছুর কথা না বলে তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং তারা চাইছে ইসলামকে মুছে দিবার। আপনারা বলুন, ইসলামকে কখনো কেউ মুছতে পারবে? জোরে বলুন। হয়তো আমাদের ক্ষতি হতে পারে, ওটাও আমাদের দোষে হবে, কিন্তু ইসলামকে মুছে দিতে কেউ পারে না, পারবে না। আল্লাহ নবী যখন মক্কার বুকে দাওয়াত দিয়েছিল, নবী পাকের উপরে আবু জেহেল অনেক অত্যাচার করেছিল। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে থাকতে হয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, একটা একটা করে মানুষ আমার নবী পাকের পিছনে লেগেছে, আমার নবী পাকের উপরে জুলুম করেছে, এবং অপর দিকে একটা একটা করে মানুষ আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমানও হতে লেগেছে। এই দেখে আবু জেহেল সহ্য করতে পারে না, তাই তারা পুরাণ পরিকল্পনা করে দিল মুহাম্মদ রসুলকে কতল করে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। কিন্তু আমার নবী পাককে কতল করার সাহসতা কে নেবে? কে এই দায়িত্বটা নেবে? এই মিটিংয়ে উমর ফারুক বসেছিলেন, তখন তিনি ইসলামকে কবুল করেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এ আবু জেহেল, আমি পারবো, তবে এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? আবু জেহেল তৎকালীন সরদার ছিল, অনেক ধন দৌলত, উট ঘোড়ার কথা বলল। ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়ে বলল, আমরা সবাই জানি, কিন্তু মূল বিষয়টা বুঝাচ্ছি শোনে। এ যুবকেরা, ওমর ফারুক বেরোবার সময় বলেছিল, এ আবু জেহেল, তুমি যা দেবে বলেছো ওই জিনিসগুলোকে রেডি করে রাখো, কেননা কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর সূর্যকে দেখতে পাবে না, তার শরীর থেকে গল্লাকে আলাদা করে দেওয়া হবে। আবু জেহেল ভেবেছিল মুহাম্মদকে অবশ্যই ওমর প্রতিশোধ নিতে পারবে, কেন ওমর ফারুক এত ক্ষমতাশালী ছিল, সে যা কথা দিত তাই পালন করত, তার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারত না। এই ওমর ফারুক আগিয়ে গেল, যাবার সময় বলেছিল, এ আবু জেহেল রে, 39 জন কলেমা পড়েছে, 40 জন আর হবে না। এ যুবকেরা, তরুণেরা, ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ওমর এত বড় রাগী মানুষ, ওমর এত বড় ক্ষমতাশালী মানুষ, সে বলেছে 40 আর হতে দেব না। কি হবে, কি হবে? আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, এ আমার ফেরেশতারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ উমরকে যেতে দাও, ওকেই 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে যারাই মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের ঘরেই ইসলামের ঝান্ডা ধরার লোক করে দিয়েছে। জোরে বলুন সুবহান।
আমার ভারতবর্ষের বাবরি মসজিদে যিনি প্রথম আঘাত দিয়েছিলেন, আল্লাহ তিনাকে কলেমা পড়িয়ে আজকে 100-র কাছাকাছি মসজিদ তৈরি করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে। এটাকে মিটাবার মতো কোনো মা সন্তান জন্ম দেয়নি, শুনছেন? কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য হয়তো আমাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। কেননা ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, চিঙ্গিস খান বলে একটা জালিম শাসক ছিল, নাম শুনেছেন? সেও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। আজও যেমন কেউ চাইছে ওয়াকফকে দখল করে নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা, ইসলামের পেহচানগুলোকে মিটিয়ে দেব, চিঙ্গিস খানও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। 1 কোটির ওপরে মুসলমানকে মেরেছিল, কয়েক লক্ষ হাফেজ আলেম মৌলানাকে শহীদ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, চিঙ্গিস খান মিটে গেছে, আজও 200 কোটির ওপরে পৃথিবীতে কোরআনের পক্ষে মানুষও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যেদিন আল্লাহ তুলে নেবে সেটা আল্লাহর ইখতিয়ার, কোন মায়ের লালের ক্ষমতা না ইসলামকে মিটাতে পারে। বুঝতে পারছেন আপনারা? খুব ভালো করে বুঝুন। চিঙ্গিস খানের মতো জালিম একদিন বেশ কিছু উলামাদের ঘরে ধরেছে, শুনছেন? উলামাদের ঘরে ধরেছে, ধরার পরে তাদেরকে 3টে কাতারে লাইন দিয়েছে, 3টে কাতারে। আর জাল্লাদকে বলছে এক এক করে কল্লা উড়িয়ে দাও। আরে সন্ত্রাস তো ইরা, জঙ্গি তো ইরা। কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলে তারা হলো পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাস ও জঙ্গি, ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, চিঙ্গিস খান এভাবে হুকুম করলো, এই আলেমদের ঘরে একটা একটা করে কতল করছে। তো প্রথম লাইনে একজন বুজুর্গ মানুষ ছিলেন, আলেম, একটু বুজুর্গ আলেম, বয়স্ক আলেম। তিনি এই দৃশ্যটা দেখে একটার পর একটা আলেমের কল্লা কাটা হচ্ছে, তাই পিছন কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। প্রথম কাতারে সব কটার কল্লা উড়িয়ে দেওয়া হলো। দ্বিতীয় কাতারের আলেমদের ঘরে আবার কল্লা উড়ানোর হুকুম দিল চিঙ্গিস খান। জাল্লাদ একটার পর একটা কল্লা উড়াচ্ছে। যুবক শোনো, ইসলাম এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আজকে তোমাদের ভুলের কারণে, তোমাদেরই অন্যায় করার কারণে, তোমাদের সামান্য ভিক্ষা লিবার কারণে আজকে আমার ভারতবর্ষ, পশ্চিম বাংলা তো ইসলামের বিরুদ্ধে আওয়াজ হচ্ছে। এটা তোমার আমার দোষে। আজকে যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা হক পক্ষে কথা বলার মান উলামা, তাদের মাহফিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে। আজকে মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে। যারা হকের পক্ষে কথা বলে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কেন? এর জন্য দোষী আমার কওমের মানুষ আমরা। টার্গেট যারা করছে তাদেরকে তো আমরাই মারপিট করে ক্ষমতায় এনেছি। কথা ভুল বলছি নাকি? অতএব জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। তো চিঙ্গিস খান দ্বিতীয় লাইনের উলামাদের ঘরে কতল করার হুকুম দিল। একটার পর একটা কতল যখন করছে, ওই বুজুর্গ উলামাটা যিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গিয়েছিলেন, উনি তৃতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন সবাইকে কতল করে দেওয়া হয়েছে, তখন চিঙ্গিস খান বলছে, এ মাওলানা, তুমি এবার কোথায় পালাবে? তুমি কোথায় পালাবে? কি হবে তোমার এবারে? প্রথম কাতার, দ্বিতীয় কাতার, এবারও তো শেষ কাতার, তুমি যাবে কোথায়? ওই উলামা বলছে, আমার আল্লাহ আছে আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম টাইমে এরকম সময়ে মুখ দিয়ে আল্লাহ আছে বিশ্বাস, একেই বলা তো ইমানদার, একেই তো বলে ইমানদার। চিঙ্গিস খান রেগে গিয়ে হুকুম করলো কতল করো, শুধু হুকুমের কথাটা বেরিয়েছে, হঠাৎ করে চিঙ্গিস খান যে ঘোড়ার উপরে ছিল ওই ঘোড়া ছুটতে শুরু করেছে। ছুট তো ছুট, পুরো খ্যাপা টাইপের ছুট, এদিকে লাপায় ওদিকে লাপায়, কোনোভাবে থামছে না। খোদার যখন মার হয় পৃথিবীর কেউ ঠেকাতে আর পারে না। জাল্লা সহ যত সৈন্য সামন্ত ছিল চিঙ্গিস খানের ঘোড়াকে থামাবার জন্য সবাই ছুটেছে, কিন্তু এই ঘোড়াকে কোনোভাবে থামাতে পারে না। একটা সময় চিঙ্গিস খানের পা ফসকে গিয়ে এক পা ঝুলেছে আর এক পাতে ফসকে গিয়ে জমিনে পড়েছে। এই মাথা জমিনে লাগছে, একটা একটা পাথরে আঘাত হচ্ছে, কখনো চোখ বেরিয়ে যাচ্ছে, কখনো ঘিলু বেরিয়ে যাচ্ছে। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 যতক্ষণ না চিঙ্গিস খান মরেছে ওই ঘোড়াটা দৌড়ানো বন্ধ করেনি। যখন মরে গেছে তখন ঘোড়া দাঁড়িয়েছে। বেশক আল্লাহ আছে, আজও আছে, বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ আছে না নয়? কিন্তু সেই আল্লাহর উপরে ভরসা কোথা আমাদের? আসুন, এখনো সময় আছে, তওবা করুন। নিজের কারবার, ব্যবসা বাণিজ্য, নিজের পছন্দনীয় দল সব ঠিক এক জায়গায় রাখুন। ততদিন পর্যন্ত লেনদেন থাকবে যতদিন পর্যন্ত তারা আমার ইসলামের বিরুদ্ধে কথা না বলবে। আর যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে বারবার জুলুম হয়েছিল। ওমর ফারুক রওনা দিয়ে দিল, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। নবী পাকে দরজায় গিয়ে আঘাত দিল। ভেতরতে সাহাবারা জিজ্ঞাসা করলেন কে? হযরত ওমর বলতে লাগলো, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুররা বড় চিন্তিত হয়ে গেল। এ যুবকেরা, তৎকালীন সময় ইসলামকে যারা মানত তাদেরকে কতল করে দেওয়া হতো। আজও যেমন আমার ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘরে টার্গেট করে গুলি করা হচ্ছে, মুসলমানদের ঘরে টার্গেট করে হত্যা করে দেওয়া হচ্ছে। মবলিগের নামে মুসলমানদেরকে মেরে দেওয়া হতে লেগেছে। তৎকালীন সময়েতে আবু জেল, উতবা, সাইবা যারা কলেমা পড়েছে তাদেরকে বিভিন্নভাবে জুলুম করে হত্যা করেছে। কখনো সাহাবা হুজুরদিগকে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ওই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, এ মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই গরম মরুভূমির বালির উপরে পিঠ পুড়ে যেতে লেগেছে, বুকের উপরে ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না। এত কষ্ট সহ্য করার পরও সাহাবা হুজুররা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কষ্ট সহ্য করতে করতে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে 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 সাহাবা হুজুররা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। তথাপি আল্লাহ ও নবীকে তিনারা ছেড়ে দেয়নি। এ নওজোয়ানেরা, তরুণীরা, যুবকেরা, আর যদি আমরা 500,000 টাকাতে ইসলামের দুশ্মনের কাছে বিক্রি হয়ে যায়, কোরআনের দুশ্মনের কাছে বিক্রি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা দুশ্মনের কাছে বিক্রি হয়ে যায়, মনে রাখবেন আমার আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে শেষ করে দেবে। মসজিদ ছিল আছে থাকবে, কোরআন ছিল আছে থাকবে, কি করে থাকবে? যদি আমরা না থাকি তো থাকবে কি করে? মনে রাখবেন এই ভারতের জমিন নয়, পৃথিবীর জমিনে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করবে। কাদেরকে তৈরি করবে? যাদের বাপ দাদা ইসলামের কেউ ছিল না, অথচ তাদের ঘরের ছেলেদের ঘরে ইমানের কলেমা পড়িয়ে দিয়ে মসজিদের মুসল্লি বানিয়ে দেবে, কোরআনের পক্ষে হাফেজ বানিয়ে দেবে।
এ যুবকেরা ইতিহাস তো এটাই গাওয়া দিতে লেগেছে। কেননা যুগে যুগে দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে আমার আল্লাহ পাক তাদের পরিবার থেকে তাদের সমাজ থেকে দলে দলে মানুষকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তুমি আমি যদি আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে না ধরে রাখতে পারি, রসুলকে যদি ধরে রাখতে না পারি, ইসলামের পক্ষে না দাঁড়াতে পারি, যাদের গুণ গাইতে লেগেছো, যাদের দলদাস হয়ে গেছো, যাদের জন্য হই হই করতে লেগেছো, তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আল্লাহ দিনের জন্য আমার আল্লাহ পাক তিনি যথেষ্ট। আজ বুঝছেন তো নাকি মাইকে? অত এনেছেন একটু বুঝাচ্ছি, ধৈর্য আছে তো নাকি? 4টে পর্যন্ত হবার কথা, কিন্তু 4:30 যখন নামাজ একটু বেরিয়েই দেবো, কিন্তু আপনাদের ধৈর্য আছে তো? এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল আমার নবী পাকের সব থেকে বড় দুশ্মন ছিল, আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল। অথচ আমার আল্লাহ তিনি কত হিকমত ওয়ালা দেখেন, আমার আল্লাহ আবু জেহেলের ছেলেকেই নবীর গোলাম বানিয়ে দিল। কিভাবে বানিয়েছে? আবু জেহেল আইন করে দিল মুহাম্মাদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হবে, মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মেরে দেওয়া হবে, মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুলিতে চাপিয়ে দেওয়া হবে। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একদিন আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে আসতে লেগেছে, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা আসতে লেগেছে। আমার রাসূলুল্লাহকে ইকরামা যখন দূর থেকে দেখতে পেয়ে যায়, আমার নবী পাকের দিকে ছুটে গিয়ে ইকরামা আমার নবী পাককে বুকের মধ্যে জড়িয়ে ধরে। এ যুবকেরা, আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রসুলের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ রসুলের মাহফিলে বসে যাবে না, মুহাম্মদ রসুলের কথা শোনা যাবে না, মুহাম্মদ যে কোরআন শোনাচ্ছে ওই কোরআনের মাহফিলে বসে যাবে না, মুহাম্মাদের বিরুদ্ধে মুহাম্মাদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ফাইনাল এই আওয়াজটা, এই ঘোষণাটা আবু জেহেল দিয়ে দিয়েছে। এদিকে আবু জেহেলেরই ছেলে আমার নবী পাককে বুকে বুকে জড়িয়ে ধরেছে। এ যুবকেরা, কলেমা কিন্তু পড়ে রে, আমার নবী পাককে দেখে দিবানা হয়ে গেছে। আমার নবী পাককে এত সুন্দর দেখতে ছিল, আমার নবীর আখলাক পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক। কেন? আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্র আলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ যিনি বানিয়েছে তিনি সার্টিফিকেট দিচ্ছে। এ দুনিয়ার মানুষ, সৃষ্টিকর্তা বলছে আমি যা কিছু বানিয়েছি তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতো উত্তম আদর্শওয়ালা, উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে আসেনি, আর আসবে না, দ্বিতীয় কাউকে আল্লাহ বানাইনি। তাই ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে বুকে জড়িয়ে ধরেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেলকে জানিয়ে দিল, এ আমাদের নেতা, এ আমাদের সর্দার, আপনি আইন করেছেন মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার ছেলে তো মুহাম্মদ রসুলের কাছে শুধু যায়নি, তাকে বুকে জড়িয়ে ধরেছে, তাহলে আপনার ছেলের জন্য কি আইন হবে? এ যুবকেরা, আবু জেহেলও বলতে লাগলো একটাই আইন, যা আমার ছেলেকে আমি মৃত্যুর ফায়সালা জানালাম, কিন্তু আমার ছেলেকে এইভাবে মেরো না। আমি একজন সর্দার, নেতা, লিডার, আমার ছেলেকে এইভাবে মারা হয় সমাজের কাছে একটা বদনাম হয়ে যাবে। এ আমার ছেলেকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দাও, হিংস্র জন্তুরা আমার ছেলেকে খেয়ে নেবে। ইকরামাকে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে হাজারো মানুষ এসছে, হাজারো জীব জন্তু আসতে লেগেছে, কিন্তু ইকরামার কাছে এসে গোল করে সবাই দাঁড়িয়ে গেছে, সবাই ইকরামাকে দেখতে লেগেছে। কেউ খাচ্ছে না, কেউ আগে আসছে না। ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গলে হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্যবান আর কে আছে? আমার বাবা
নিজে আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, তোমাদের কাছে আমার বাবাই তো আমায় পাঠিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও, আমার দুঃখ আমি রাখবো কোথায়, এই জন্য আমি তোমরা আমাকে খেয়ে নাও। এই সময় দেখা যায় ওই জন্তুদের দলের কাঁটা চিরে চিরে এক বিরাট বড় বাঘ আগিয়ে এসে এমন করে জবান থেকে মানুষের ন্যায় কথা বার করতে লেগেছে। আমার আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই, এই যুবকেরা জবান দিয়ে বলতে লেগেছে, একরামা রে, তোমাকে খাবো না, তোমাকে খাবো না। অবশ্যই মানুষের গোশত আমাদের বড় প্রিয়, মানুষকে খেতে আমাদের বড় ভালো লাগে, কিন্তু তোমাকে খাবো না, কেননা তোমার শরীর থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, ভেবে দেখেন, আমার নবীকে একবার জড়িয়ে ধরেছে, তখন সে ঈমান আনেন। এখনো আমরা ঈমানদার তো নাকি? আমরা যদি নবীর সুন্নতকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমাদেরকে কি জঙ্গলের বাঘ খাবে? জোরে বলেন না, খাবেন? ইতিহাস তার গাওয়া দিয়েছে না দেয়নি? এক কথা বলেন, আপনারা সব দাদা হুজুরের সিলসিলার অনুসারী তো নাকি? একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, সবাই সবাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আরো অনেক হক সিলসিলা আছে, কিন্তু দেখে খুশি হলাম যে আমরা সবাই এক পীরের মুরিদ। আমাদের সবার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ভাইরা আমার, তিনারই ন সাহেবজাদা নাজমুস সাহাদা সিদ্দিকী ন হুজুর পীর কেবলা, জানেন তো নাকি? তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করছিলেন, আর উনি যখন ঘরে আসছিলেন বাঘের পিঠে করে চেপে চেপে ঘরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা গেল নবী বংশের আওলাদের কথা। দাদা হুজুরের খুন মানে নিয়ত নবীর বংশের আওলাদ। আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন সাহেব, নাম শুনেছেন না? দাদা হুজুর একজন খলিফা ছিলেন, দাদা হুজুরের একজন খলিফা। তিনি কিন্তু প্রতাপচন্দ্র সেন প্রথম নাম ছিল, অন্য ধর্মে জন্ম হয়েছে, কিন্তু আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের মেসেজ শুনে ইসলামের উপরে তিনি আকর্ষিত হয়ে ইমানের কালেমা পড়েছিলেন। যিনি বড় কামেল আল্লাহর ওলি হয়েছেন, তিনাকে যখন দাদা হুজুর বললেন, যাও বাবা, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হও, ইবাদত করো, যাও, আমি হুকুম করলাম, যাও। তিনি যখন জঙ্গলে গেলেন, বিশাল এক বাঘ ওনাকে খাবার জন্য আগিয়ে আসছে। উনি তখন বলতে লাগলেন, এই জঙ্গলের বাঘ শোনো, আমি তুমি হলে তো ছুটে পালাবার রাস্তা খুঁজে পেতাম না, আর না হয় অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে যেতাম। হ্যাঁ, জঙ্গলের বাঘ শোনো, আমার পীর হলো জবানের মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক, তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব এখানে ইজেকে রাজগার মুরাকাবা মুসাহিদা করতে। যদি আমি তোমার রেজেক হয়ে থাকি তো খাও, কিন্তু মনে রেখো আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুষা বিড়াল যেমন গায়ে গা ঘষে, তিনার জীবনী পড়ুন, লেখা আছে পুষা বিড়াল এসে তিনার গায়ের কাছে এসে বাঘটা গা ঘষে তিনার পাশে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ইবাদত করতে লাগলো, দীর্ঘ সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, খাচ্ছে না। বাঘ একটা শিকার করে নিয়েছে, ওনার সামনে পা মারছে জমিনে, যে মানুষটা খাচ্ছে না কেন, পা মারছে জমিনে। উনি চোখ খুললেন, দেখলেন বাঘ শিকার করে এনেছে। উনি বললেন, এটা আমার জন্য হালাল নয়, এটা তোমার খাদ্য, তুমি খাও। সে নিয়ে আবার জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তাহলে আবু জেহেলের ছেলে একরামা নবীকে জড়িয়ে ধরেছে, নবীর খুশবু গা থেকে বাহির হচ্ছে। জঙ্গলের বাঘেরা বলছে খাওয়া যাবে না, আর এদের দিলে নবীর প্রেম আছে, জঙ্গলের বাঘ বলছে খাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যত বড় ভিআইপি হোক আর লাট সাহেব হোক, যার দিলে নবী নেই, চলো না দাদা দিদি দেখি একবার জঙ্গলে। দাদা বুঝছেন না, বোঝেন না? একবার চলো না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নে? হ্যাঁ, তারা আবার আমাদের সঙ্গে পাল্লা লিখছে।
যারা বাঘের সামনে দাঁড়াতে পারে না তারা পাল্লা লিচ্ছে নবীর গোলামদের সাথে। কথা মাথায় ঢুকছে? আর একটা কথা শুনবেন, হ্যাঁ, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে জলসায় যাচ্ছে। অনেক ছোট ছোট গ্রাম থাকে না, থাকে না? এখন তো আমাদের ঘরে নিয়ে গেলে দামি দামি গাড়ি করে নিয়ে যায়, তখন তো গরুর গাড়ি, গরুর গাড়ি। আর সে আজকালকার মতো উন্নতও নয়, গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে। দাদা হুজুর আছে, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবও রয়েছে, যাচ্ছে। হঠাৎ গরুর গাড়ির যে চালক, সে তো লাভ মেরেই, ওই যে গরুর গাড়ির ভেতরে কি থাকে ওটাকে বলেন না, ছাউনি, ওর ভেতরে লাভ মেরে ঢুকে পড়েছে। কি হয়েছে রে বাবা? হুজুর দুটো বাঘ সামনে, গরু তো লাফালাফি শুরু করে দিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেবকে বার করলেন। বাবা রুহুল আমিন, মুখটা দেখাও না বাবা, একটু দেখাও। রুহুল আমিন সাহেব মুখটা দেখিয়েছে। দাদা হুজুর ভেতর থেকে বলছে, তুই জঙ্গলের বাঘ আর রুহুল আমিন হলো আবু বকরের বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাঘ দুদিকে লাভ মেরে পালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি না, ওলিদেরকে এই পাওয়ারটা যিনি দেন তিনি কে? বাঘকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? অতএব আল্লাহর ক্ষমতা সবার উপরে। অতএব সেই আল্লাহ ওয়ালা হয়ে যাও, দিলের পাওয়ার তৈরি করো, দিলে আল্লাহ রসুলকে রাখো, আল্লাহ নবীর প্রেম ভরো, নবীর দিনের ওপরে জীবন যাপন করো। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমার কাছে সবাই পরাজিত হতে বাধ্য হবে। কেন? তুমি যদি হকের পক্ষে থাকো, তুমি যদি আল্লাহ রসুলের পক্ষে থাকো, তুমি যদি জালিম না হও, তুমি যদি মজলুমের পক্ষে দাঁড়াও, আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রচুর ওয়াকিয়া আছে, প্রচুর। আমার নবীর একটা সাহাবীর কথা শুধু বলে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। আমার নবী পাকের এক সাহাবী রাস্তা ভুলে আর ভটকে গিয়ে এক জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলে চলে গেছে। অনেকে দেখবেন ঘর বাড়ি জঙ্গলের সাইডেই হয়, কিন্তু অনেক সময় রাস্তা ভটকে গভীর জঙ্গলে হয়ে যায়, বা কোনো কাজে উনি যাচ্ছিলেন, গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, আর ওদিক থেকে এক বিশাল বাঘ আগিয়ে আগিয়ে আসছে আমার নবীর সাহাবীর দিকে। আল্লাহর নবীর সাহাবী কোনো ভয় খায় না, কেন? আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে, বলুন বলুন, ভয় করে না। দুঃখের সাথে বলছি, খারাপ নেবেন না। আজকে কিছু আমাদের আলেম, উলামা, ইমাম, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেব শাসকের ভয়ে হক কথা বলছেন। খারাপ নিলেন কথাটা? কিছু আছে না নাই, হক কথা বলছে না। উপরন্ত যদিও বা মুখ খোলে শাসকের দালালি করছে। কথাটা কি খারাপ লেগে গেল? হায় হায় হায়। আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না, আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না, আপনি মসজিদের পক্ষে বলবেন না, আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না। আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন, কেন ইসলামের জুলুমের রাইট নয়, কিন্তু দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে। আপনি আপনার কোরআন নিয়ে, আপনার ধর্ম নিয়ে, আপনার মসজিদ নিয়ে, আপনার মাদ্রাসা নিয়ে, আপনার দিন নিয়ে আপনি বেঁচে থাকবেন, এর রাইট আছে। কিন্তু আজ আপনি মুখ খুলতে পাচ্ছেন না, অথচ আমার ঘরের নিরীহ নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে, নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। কারো মুখে কথা আছে? কথা নেই। কেন? বলতে ভয় খাচ্ছে। দুই ধরনের ভয়। এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে, দ্বিতীয় ভয় কি, আমার সঙ্গে যে খাতিরটা আছে, যেখান থেকে কিছু পায়, ওটা যদি বন্ধ হয়ে যায়। কি গো, আমার কথায় কষ্ট পেয়েছেন? তাহলে বলুন আমি অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় 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 হায়। আমার নবী পাকের সাহাবী কোনো ভয় করেনি। বাঘ আগিয়ে আসছে, আমার নবী পাকের সাহাবী বলছে, আল্লাহ সৃষ্টি মখলুক বাঘ, আমি নবী পাকের সাহাবী, আমি নবী পাকের ঘরের খেদমত করি। যদি তুমি আমাকে খেয়ে ফেলো তো কার নবীর ঘরের খেদমতটা কে করবে, কাজগুলো কে করবে? আমি রাস্তা ভুলে গেছি। শোনেন, অবাক বিষয়, অবাক।
নিজে যেমন আমরা মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দিই, বাঘ লেজ দিয়ে নবী সাহাবীর হাতকে পেঁচিয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদিকে আলোচনায় আজ যাচ্ছি না। ইকরামাকে খেলো না, উপরন্ত দাঁত দিয়ে দড়ি রশিকে কেটে দিয়ে ইকরামাকে ছেড়ে দেওয়া হলো। ইকরামা যখন ঘরে চলে এলো, আবু জেহেল দেখে অবাক হয়ে গেল। সবাই আবার বলতে লেগেছে, এ আমাদের সর্দার লিডার নেতা, ইকরামাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, হবে না। আবু জেহেল বলল, আমি আমার আইনের ওপরে পারফেক্ট দাঁড়িয়ে আছি। এ আমার অনুসারীরা, ইকরামাকে নিয়ে যাও, গভীর সাগরে নিয়ে যে দূর কোথায় খুঁজে নিয়ে যে ফেলে দিয়ে যাও। সাগরের মাছেরা তাকে ভক্ষণ করে নেবে, তাকে এইভাবে যে ফেলে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাকে যখন হাতে পায়ে রশি দিয়ে পানিতে ফেলে দেওয়া হলো, ওই সময় দেখা যায় এক বিশাল মাছ এসে তার নিজের পিঠটাকে ইকরামার জন্য বিছানার নাই বিছিয়ে দিল। তাকে এমন করে নিয়ে এসে ডাঙাতে ছেড়ে দিল। ইকরামা এই দৃশ্যগুলো দেখে আমার নবী পাকের দিবানা হতে লাগলো। আর দেরি করতে পারলো না। ইকরামার ঘরে না গিয়ে আমার নবী পাকের কদমে গিয়ে ইমানে নূরের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জুলুম ইসলামের উপরে অনেক হয়েছে, আজও হচ্ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই জুলুম করেছে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডমি করে তারা। এই দুই শক্তি সব থেকে বেশি ইসলামের পিছনে লেগেছে। কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে, তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওই শক্তিটা সিনার শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জীব জন্তুদেরকে আল্লাহ শক্তি দিয়েছে শরীরে। জীব জন্তুদের শরীর শক্তি কোথায়? শরীরে। হাতির শক্তি কোথায় বলুন? হাতির শক্তি শরীরে। এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না, আমরা হাতির পিঠে উঠি কেন? মানুষের ব্রেন শক্তি দিয়েছে আল্লাহ মাথায়। তাহলে জীবজন্তুর শক্তি শরীরে, মানুষের শক্তি দিয়েছে মাথায়। কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন, তাদের শক্তি দিয়েছে আল্লাহ সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তিটা কি? ইমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাই, নবী দয়া নবী আমার যখন নাই, সত্যির কথা বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের উপরে অনেক জুলুম হতে লেগেছে। এমন জুলুমের জায়গায় পৌঁছে গেল, আমার নবী পাকের খুচরাকে ঘিরে ফেললো। আমার নবী পাককে কতল করে দেবে বলে 40 জন জালিম আমার নবী পাককে ঘিরে ফেললে। আমার নবী পাককে আল্লাহ পাক হুকুম করে দিলে, আমার হাবিব আপনি ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার নবী পাক তাদের দিকে ধুলোবালি ছুঁড়ল, তাদের চোখে পড়ে গেল। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। অনেক বড় কথা সংক্ষেপে বলছি। আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে, দিন ইসলামের ছায়াতলে আসতে লেগেছে। এ নওজোয়ানেরা, তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল সহ্য না করতে পেরে আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে, মদিনার উপরে হামলা করবে বলে 1000-এর উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল। সাহাবা হুজুরদে আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার সাহাবারা 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে। আবু জেহেল যদি মদিনায় হামলা করে দেয়, সে বড় সন্ত্রাস, সে বড় জুলুম করে। বাচ্চা দেখবে না, এতিম দেখবে
দেখবে না, এমন করে মহিলা দেখবে না, নারী পুরুষ দেখবে না, সবার উপরে জুলুম করবে। তাই আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢোকার আগে তার সঙ্গে কথা বলা, তাকে রুকা, তাকে বোঝানো। এ যুবকেরা, তাই নবী আমার সাহাবা হুজুর দিগকে নিয়ে রওনা দিল। আমার নবী পাকের সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল 1000-এর উপরে। আবু জেহেল বাহিনীদের হাতে তীর তরোয়াল বল্লম ছিল, আর আমার নবী পাকের সাহাবাদের হাতে ছিল খাজুরের ডাল। এ যুবকেরা, বদর নামক স্থানে দেখা হয়ে গেল। ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেলকে বুঝাতে লাগলো, তোমরা মক্কায় আছো, আমি নবীকে মক্কা থেকে চলে এসেছি, ওইখানে তোমরা আছো, এখানে কেন তোমরা জুলুম করতে এসেছো? আল্লাহ নবীর কথা শুনলো না, কেননা আবু জেহেল দেখলো আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আবু জেহেল মনে করলো আমার হাতে তরোয়াল অস্ত্র রয়েছে, সংখ্যা বেশি রয়েছে, এই লড়াইয়ে সাহাবা ও মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে। কিন্তু ফাইসাল্লা দুনিয়ার জমিনে হয় না, ফাইসাল্লা তো আসমানে হয়। তাই আবু জেহেল হঠাৎ করে আমার নবীর সাহাবাদের উপরে এমন করে কোনো কথা না শুনে হামলার জন্য আঘাতে লাগলো। আমার নবী পাক সাহাবাদেরকে বললেন, বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও। আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল রয়েছে, আর আমার নবীর সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে। এ যুবকেরা, কি রেজাল্ট হয়েছিল আপনারা সবাই জানেন। কি করে জিততে পারে তরোয়ালের মোকাবেলায়, ঢালের মোকাবেলায়? খাজুরের ডাল দিয়ে কি করে জিততে পারে? হ্যাঁ, আবু জেহেলের হাতে ম্যান পাওয়ার ছিল, অর্থ পাওয়ার ছিল, মাসুল পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল। কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল, ইনাদের সিনাই পাওয়ার ছিল। তাই সিনার পাওয়ারের কাছে ওই 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? তাই আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে, পুলিশ আমার হাতে, মিলিটারি আমার হাতে, দেশ আমার হাতে, কোর্ট আমার হাতে, সব বাহিনী আমার হাতে, এই সুযোগে এই দুর্বল, কমজোর, সংখ্যা কম এই মুসলমানগুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে। এদের মাদ্রাসা, এদের মসজিদ, এদের ওয়াকফকে মিটিয়ে দিতে হবে। তাহলে আমরাও জানিয়ে দিই, ইতিহাসটা একবার পড়ে তারপরে লাগবেন, ইতিহাস পড়ে লাগবেন। আপনার কাছে ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার থাকতে পারে, আপনার পিছনে আমেরিকা দাঁড়াতে পারে, ফ্রান্স দাঁড়াতে পারে, রাশিয়া দাঁড়াতে পারে, দুনিয়া দাঁড়াতে পারে। মনে রাখবেন, যাদের দিলে পাওয়ার আছে, এই পাওয়ারের মোকাবেলায় কেউ আগে পারেনি, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাই আজ আপনাদেরকে বুঝাই, আমাদের সব ক্ষতিকারক হলো মুনাফিক। শুনছেন, পৃথিবীর জালিমরা জানে, যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা জানে, যে অপশক্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে, যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না। তাই তারা আমাদের সিনা শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফিক মুসলমানদের ঘরে আমাদের কাছে প্রজেক্ট করছে। শুনছেন, মুনাফিক বক্তা, মুনাফিক মাওলানা, মুনাফিক মুফতি, মুনাফিক পীর পীরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ইমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে। তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব, এ আমার যুব সমাজ, এটা ধর্মীয় জলসা, এতটুকু বলে যাব,
পৃথিবীর কার কি আছে দেখে লাভ নেই, তুমি তোমার সিনার শক্তি বাড়াও। সিনার শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে, তার সিনার শক্তি তত বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে ফলো করুন। আরে লিডার তো আমাদের একজনই মোহাম্মদ রসুল্লাহ, নেতা তো আমাদের একজনই মোহাম্মদ রসুল্লাহ, দ্বিতীয় কেউ আমাদের লিডার নেই। যে মোহাম্মদ রসুলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকব, যে মোহাম্মদ রসুলের পক্ষে নয় সে আমাদের কেউ নয়। এই আকীদা তৈরি করুন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এই আকীদা করুন, না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য, আপনাদের নতুন প্রজন্ম বাচ্চাগুলোর জন্য বড় ভয়ানক আসবে। 2014 সাল থেকে আমি চিল্লাচ্ছি ওয়াকফ বাঁচাও। তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল না বলেনি? আজকে হাড়ে হাড়ে বুঝছেন না বোঝেননি? আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না। কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকফ তো বিগত 77 বছর ধরেই চুরি হচ্ছে, তো হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বিল করতে চাইলো কেন? 77 বছর তো চুরি হচ্ছে, তা বিগত বছর ধরে যেন ওয়াকফ আমরা পাইনি, সব লুটে পুটেই খাচ্ছে ক্ষমতাশালীরা। তাহলে হঠাৎ করে ইনি আবার বিল করতে চাইছে কেন? এটা কখনো ভেবেছেন? আমি এতটুকু শুধু বলবো আজকে, এতটুকু আজকে বলবো, এই ওয়াকফ বিল করে নিয়ে যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই খানকাগুলোকে যদি মিটিয়ে দেয়, মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে আর পারবেন না, আর প্রমাণ দিতে পারবেন না। দিদি বলেন কি করে? কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, তার মানে ভারতবর্ষের কেরলে 1400 বছর ধরে মুসলমান আছে, তাই তো নাকি? তাহলে মুসলমান নতুন নয়। আজকে বারবার বলছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না। বলছে কেন? তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছো। আর যদি তোমাদের এলাকায় 1000 বছরের মসজিদ থাকে, 1000 বছরের কবরস্থান থাকে, 1000 বছরের ঈদগাহ থাকে, তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসছো? কেউ বললে মানবে? এই মাথায় ঢুকছে না ঢোকেনি? এটা একটা বিরাট বড় পরিকল্পনা। অতএব এই পরিকল্পনাকে ভেস্তে দিবার জন্যে, এই পরিকল্পনাকে রুকার জন্যে আমাদের যদি জান লাগে, জান দিয়ে হলেও এই ওয়াকফকে বাঁচাবার জন্য আমাদেরকে গণতান্ত্রিকভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। ঠিক না বেটি? আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি? হাত তুলে বলুন, তর্তি প্রস্তুত তো নাকি? এই লড়াই করতেই হবে, এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি, কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফেক হয়, কথা বলুন, লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফেক হয়, তাহলে আমরা ফাঁসবো না জিতবো? জোরে বলেন। 100% আমরা ডুববো। আজকে সেই পরিকল্পনাও চলছে। বিশাল বিশাল মিছিল হচ্ছে, কলিকাতার রাজপথ জুড়ে মিছিল, মিটিং হচ্ছে। ওই মিছিল মিটিং এ কারা? যারা বসে আছে তাদের মধ্যে থেকে 50% এমনও লোক আছে মেম্বারে যারা বসে আছে, তারা অলরেডি ওয়াকফের মাল ঝেড়ে বসে আছে। শুনছেন না শোনেন না? আপনাদের এই পাশে উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির 900 বিঘে জায়গা ছিল, আজকের তারিখে 92 শতক আছে, তার মানে 3 বিঘেও নয়। 900 বিঘে জায়গাটা এখন 3 বিঘেও আর নয়, তাহলে 897 বিঘে গেল কোথায়? যারা 897 বিঘে ঝেড়েছে তারা তোমাদেরকে নিয়ে বলছে ওয়াকফ বাঁচাতে হবে, কালাকাইন বন্ধ করতে হবে। তাহলে এই ধোকায় যদি পা দাও, ফাঁসবে না ফাঁসবে না? এক কথা বুঝছো না বুঝুনি? খুব ভালো করে বোঝো।
কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে, এই বিল ইসলামের বিরুদ্ধে, যেমন পাশাপাশি এই বিলটা আমার দেশের সংবিধানেরও বিরুদ্ধে। অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে, সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য, এই বিলকে ব্যান্ড করার জন্য, এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, লড়াইটা করব, নেতৃত্বটা দেবে কারা? কলিকাতার বুকে 70টার উপরে মসজিদে তালা মারা রয়েছে। যারা তালা মেরে বন্ধ করে রেখেছে, তারা যদি নেতৃত্ব দেয়, আর তাদের পিছনে আমরা যদি দাঁড়িয়ে বলি মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, মনে হয় বাঁচবে না ডুববে? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? হয়তো আমার অনেক ভাই ভাববেন যে ভাইজান এক হওয়া তো দরকার। আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হবেন কার সাথে? মুনাফেকের সাথে না মুমিনের সাথে? কেন ইসলামে কখনো সংখ্যা লাগে রে? ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র বোম বন্দুক লাগে রে? আমার মঈনুদ্দিন আজমিরি একা ছিল, কামিয়াবি হয়েছে না হয়নি? ইসলামে লাগে ইমানদার। অতএব নেতৃত্বটা ইমানদার ঠিক করো। আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে। মোমেনের পিছনে দাঁড়ান। মোমেন চিনবেন কি করে? যার দিলে রসুল নাই সে মোমেন নয়, যার দিলে রসুল আছে সে হলো মোমেন। অতএব ফলো করুন সে আপনার নবীকে কোন নজরে দেখে, নবীকে কিভাবে ভালোবাসে, পিয়ার করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো ভাইয়েরা আমার, সময়ের দিকে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না, শুধু এতটুকু বলবো, ওয়াকফ কি জিনিস আপনারা বোঝেন? কারা কারা বোঝেন না একটু হাত তুলুন। আচ্ছা হাত নামান। কারা কারা ওয়াকফ কি জিনিস বোঝেন হাত তুলুন। আমি জিজ্ঞেস করবো কিন্তু, ওয়াকফ কি জিনিস বোঝেন কারা কারা, তারা হাত তুলবেন। আমি জিজ্ঞেস করবো দুই একজনকে। দেখেন এই দুই একটা ছাড়ার হাত নেই। তার মানে ওয়াকফ কি জিনিস আমার কম বোঝে না। খুব ভালো করে শোনেন, ওয়াকফটা কি জিনিস ওটা একটু বলে যাই। ওয়াকফ হলো ইসলামেরই একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি যেমন পার্ট, ইসলামে আল্লাহর রাহে মুসলমানরা কোনো জিনিসকে দান করে, এটাকে অফ করা বলা হয়, আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, এই সম্পদকে বলা হয় ওয়াকফ সম্পদ। মুসলিম ধরীরা অনেক অর্থ, অনেক জমি আছে, তা থেকে কিছুটা হোক বা 50% হোক বা সম্পূর্ণ হোক, আল্লাহর খুশির জন্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্যে আল্লাহর রাহে দান করে গেছে, একে বলা হয় ওয়াকফ। কথা বুঝে আসছে? এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় প্রপার্টি। তাহলে আমার হিন্দু ভাইদের আছে না নাই? আছে। তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে, সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। আদিবাসী ভাইদেরও আছে, সেটা হলো জল জঙ্গলের সম্পদ। 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে। জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে। 2024-এ মুসলমানদের ওয়াকফে হাত দিয়েছে। যদি ওয়াকফকে নিয়ে নেয়, এরপরে আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিকে নেবে। কেন? আমার দেশের কেন্দ্র সরকার সে না মুসলমান বিরোধী না হিন্দু দরদি, সে একজনই দরদি, আদানি আর আম্বানির। কথা বুঝছেন না, বোঝেন না? এই জায়গায় যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দিবার জন্য লড়াই দরকার, মুসলমানদের ওয়াকফকে বাঁচাবার জন্য লড়াই দরকার। আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব যাতে হরণ না হয়ে যায়, এখন থেকে তার প্রস্তুতি দরকার। কথা বুঝছেন না, বোঝেন না? অনেকে বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এত আছে, অন্য কারণে। এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে। এটা বিভাজন তৈরি করতে চাইছে। শুনে রেখে দেন, আমার হিন্দু ভাইদের
দুটো মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের ওয়াকফ জায়গা অত নয়। দুটো মন্দিরে এত জায়গা আছে। টোটাল ভারত মিলিয়ে মুসলমানদের 27 লক্ষ বিঘে জমি আছে। কত? জোরে বলুন। 27 লক্ষ বিঘে জমি। আর আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষর বেশি জায়গা আছে। তাহলে এরপরে ওইটাকে হাত দেবে? শুনছেন তো নাকি? আর একটা কথা বলি, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ আছে না নাই? এই কথা বলবেন না? না, পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না। কি বলা যাবে না? পশ্চিম বাংলায় আছে 1,43,000 কম বেশি একর। 1 একর মানে 3 বিঘে। 1,43,000 কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে। তার মধ্যে ওয়াকফ বোর্ডের হাতে 75 একর জমি বেদখল। ওয়াকফ বোর্ডের হাতে নাই। ওই 75 একর জমি, 75,000 একর জমি কারা দখল করেছে? পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে। শুনছেন না শোনেন না? তাহলে মোদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে? এক কথা বলছে না তো? তাহলে আমার মসজিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয়, তার বিরুদ্ধে যেমন লড়াই হবে, রাজ্য যদি আমার মসজিদের জায়গা ঝেড়ে নেয়, এখানে লড়াই হবে না? কিন্তু কই এত মিটিং মিছিল হলো, কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র তো বিল করতে পারেনি, করবার চিন্তা করেছিল, আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে। কিন্তু যে আইনটা 1995 আছে, ওই আইন অনুযায়ী যত ওয়াকফ আছে ওয়াকফ বোর্ডের আন্ডারে সব দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তা মৌলী সাহেবের নামে, তারা কই একবারও তো বলছে না যে রাজ্য সরকার 75,000 একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে, ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে? এই বলছে কেন বলেন? তাহলে এরা মোমেন না মুনাফিক? হ্যাঁ, জোরে বলেন। আর এই মুনাফিক যদি নেতৃত্ব দেয়, আপনারা গেনার হবেন। আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে? খুব ভালো করে শুনুন। আর একটা কথা, যেমন কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আপনি বিলকে প্রত্যাখ্যান করুন। আপনি যে ঘৃণা চক্রান্ত করছেন, চক্রান্ত থেকে ফিরে আসুন। এই আন্দোলন যেমন হওয়া দরকার, ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী গুরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা বার করে দাও, এ বলা দরকার আছে না? নাই? কই বলছে? এর থেকেও একটা ভয়ঙ্কর কথা বলবো, শোনার ক্ষমতা আছে? শোনার ক্ষমতা আছে? কার কার শোনার ক্ষমতা আছে? হাত তুলে দেখা। আছে তো? হাত নামান। আসেন তার আগে একটু সালামটা দিয়ে নি। এ নবী সালাম। আচ্ছা, এদিকে শুনছেন তো নাকি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবার আগে একটু বলে নি ভয়ঙ্কর বিষয়টা। কেন এই সুযোগে কেউ যদি মনে করে আমার এখানে থাকা উচিত হবে না, আস্তে আস্তে চলে যাওয়া ভালো। ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো ভাই, 1 লক্ষ মুনাফিক ভালো না 100টা মোমেন ভালো? 100টা মোমেনে জিতার চান্স আছে, 1 লক্ষ মুনাফিকে জিতার চান্স নাই। কেন? ও সব ভেতরে খবর যে বলে দেবে, ও ভেতরের খবর সব যে বলে দেবে। অনেকে বলছে সবাই এক হচ্ছে, আমি তো একের পক্ষে আজ থেকে 2014 থেকে ডাকছি, এক হও এক হও, কিন্তু মুনাফিকের সাথে নয়, মুনাফিকের সাথে নয়, মোমেনের সাথে। ঠিক না বেঠিক গো? খাজা হুজুরের রওজা নিয়ে আন্দোলন করব,
তার সাথে নয় যে কিনা মাজার ভাঙার পক্ষে যারা, এমনও মুসলমান আছে না নাই যারা মাজারকে ভাঙতে চায়? একটু মন দিয়ে শুনুন। তাহলে কেন্দ্র সরকার বিল করতে চাইছে ওয়াকাফের বিরুদ্ধে, ওয়াকাফকে লুটতে চাইছে, তাই তো নাকি? তাহলে এই ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে। এটা যেমন দেশের সংবিধান রাইট দিয়েছে, আমার ইমানের দায়িত্ব এটা, ঠিক না বেঠিক? কিন্তু আমি জানতে চাই, এটা তো জলসার মাহফিল, তাই বেশি কিছু আলোচনা করলাম না, কিন্তু আগামী দিন আপনাদের এই এলাকা বা আশপাশের কোনো জায়গায়, কথা বুঝে আসছে, যদি আমি ওয়াকাফ বাঁচাবার পক্ষে, মাদ্রাসা শিক্ষা বাঁচাবার পক্ষে বা মুসলিমদের ওবিসি সংরক্ষণ রাখার পক্ষে যদি আন্দোলনের ডাক দিই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই ধর্মীয় সংগঠনের পক্ষে, আপনারা কি একটু পাশে দাঁড়াতে পারবেন? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? আর যদি এই আশপাশে না, ডাইরেক্ট কলিকাতার রাজপথে নিয়ে যায়, হাত তুলে বলুন পারবেন তো? হাত নাবান। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি। কলকাতায় একটা ডাকবো, আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোক, তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি? ইনশাল্লাহ হবে তো নাকি? বলুন হবে তো নাকি? তবে আমার আম্মা বোনেদেরকে আমরা নিয়ে যাবো না। আম্মা বোন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে। কি ভুল বললাম নাকি? কেন তোমরা তবুও ডিগবাজি খাও, কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে, তারা আমার সঙ্গে ধোকা দেয়নি, ঠিক না বেঠিক গো? তো সেই হিসাবে বলছি, আমরা আমাদের মা বোনেদের জন্য তো বডিগার্ড, আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না। আমরা যখন শেষ হয়ে যাব, জান চলে যাবে, জান বাঁচাবার জন্য তখন তাদেরকেও লড়তে হবে, ইসলামের হুকুম, ঠিক না বেঠিক? তাহলে কলিকাতাও যদি বলি, পারবেন তো নাকি? আচ্ছা, লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে তো হবে না। প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসাতে, পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সব চলবে। যেমন কৃষকরা আন্দোলন করেছিল, জানেন না? জানেন তো নাকি? কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল, এমন আন্দোলন করেছে, আইন প্রত্যাখ্যান করতে, বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি? তা প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস। আপনারা এই ডাকে কারা যেতে পারবেন? একটু হাত তুলে দেখান। একদম ইমানি কথা তো, ধোকা নয় তো? আন্দোলন কাকে বলে? ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমার বাংলার চুচুড়ার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার, আমি আন্দোলনে নেমেছিলাম। অনেকে আন্দোলন করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাই চিল্লে চলে আসে, মসজিদের তালার মাদ্রাসার তালা খুলতে পারেনি। আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে, আমি বলেছিলাম তালা খুলবো, নামাজ পড়বো, ঘরে যাব, নচেত এখান থেকে ঘরে যাওয়ার ব্যাপার নেই। তারা অনেক ফোর্স টোর্সাম নামাচ্ছিল, আমি বলেছিলাম ফোর্স নামিয়ে লাভ নাই, আজ নাই সংখ্যা কম, একটু পিটিয়ে দেবে, কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওসুল করে নেব। কেন? আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করিনি, তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে? তুমি আমার মাদ্রাসায় তালা মারলে কেন ভাই? তুমি আমার মসজিদে তালা মারবে কেন? কি ভুল কথা বলা হচ্ছে? লাস্টে তালা খুলে দিয়েছিল, সাধুবাদ জানিয়েছি, সৎ বুদ্ধি উদয় হয়েছে, ভালো কথা তো, ভালো কথা তো। তুমি তোমার লাইনে থাকো না, আমাকে আমার লাইনে থাকতে দাও। তালা খুলেছে, নামাজ পড়েছি, ঘরে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকী, জানের ময়া করিনি আল্লাহ রসুলের ব্যাপারে এসে গেলে। তো সেই জায়গায় আপনাদের বলি, যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে তখন পরিবার সংসার বাচ্চা পেটের কথা ভাবলে হবে না। তো মাসকে মাস যদি প্রয়োজন হয়, তৈরি আছো তো নাকি? একদম মিথ্যা বলছো না তো? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহ এই হাতকে কবুল করেন, বলুন আমিন। ইনশাআল্লাহ তার আগেই মনে হয় বিল বাতিল হয়ে যাবে, চিন্তা নেই। কথা বুঝছেন না বোঝেন নে? কিন্তু এই যে হাতটা তুলে দিলে, এটা তুলে লাভ না লস? হ্যাঁ, কি লাভ? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে, গিরগিটি ফু দিচ্ছে যাতে আগুন ধরে। আচ্ছা, গিরগিটির ফুঁয়েতে আগুন ধরবে? আর আজনাই মুখে করে পানি নিয়ে এসছে, আগুন বন্ধ হয়। আজনায়ের পানি থেকে আগুন বন্ধ হবে? কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা নাজায়েজ হারাম করে দিল।
আর গিরগিটি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল। তা আমাদের হাত তোলাতে, দাঁড়াও না আমি ঘড়ি দেখছি, আমার দেখলেন গুলিয়ে গেল তো, এসব খুব সমস্যা। হাত, এই যে আমরা হাত তুললাম, হাত তুলাতে আল্লাহকে দেখালাম যে খোদা তোমার ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা মাসকে মাস থাকতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুয়া বেশি চাইতে লাগে না, দরকার দুয়া ছোট করে দেবো, হাত তুলবো, বলবো দিলের যা খবর আছে জানেন কবুল করলেন, শেষ করে দেবো, মিটে যাবে। বেশি দোয়া চাইতে লাগে নাকি? বেনিয়ে বেনিয়ে হাজার খুন বলবো, দিলে নোংরা ঢুকে আছে, কবুল হবে নাকি? লড়াই তো করছে আল্লাহ রসুলের জন্য, বেশি চাইতে, হাত তুলতেও লাগবে না, কবুল হয়ে যাবে দিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই, তাহলে কেন্দ্র সরকারের অন্যায়কে মেনে নেওয়া যাবে না। কেন? সে ইসলামে আঘাত দিয়েছে। ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন, সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বললো, তার সাথে আর ব্যবসা করা যাবে? একটু সাড়া দেবেন? তার আগে পর্যন্ত ঠিক আছে, যদি অমুসলিমও হয় ব্যবসা জায়েজ না জায়েজ নাই, মানুষ মানুষের সঙ্গে বিজনেস করবে, কিন্তু কোনো জায়গাও যদি কোরআনের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা। আচ্ছা বলুন তো, যদি আপনার ভাই, আপনার আপন তো নাকি, সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, সম্পর্ক রাখা? জোরে বলেন, জোরে বলেন। কারা বলছেন একমত? হাত তুলে দেখান। ঠিক তো নাকি? হাত নাবান। এরপরে যে কথাটা বলবো মন দিয়ে শোনেন। আচ্ছা কেউ যদি আপনার আপনজন ছিল, তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন, সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে, তাকে আর ভালোবাসা যাবে? ভালোবাসা যাবে? হাত তুলে বলুন। আমার মা বোনেরা এই কথাটাই আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন, আমাকে দেখাতে হবে না, আল্লাহ দেখছে। তাকে ভালোবাসা যাবে না। আচ্ছা আপনাদের কাছে খবর আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে, আপনাদের কাছে খবর আছে? জোরে বলেন, কার কার কাছে খবর আছে? হাত তোলেন। দেখুন কয়েকজন, কেন্দ্র অত দূরে ওয়াকাফ করছে, খবর সবার কাছে, আর আমার ঘরে বাংলাতে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এটা আমাদের কাছে খবর নেই। কেন খবর নেই? কেন্দ্র আমাদের উলামাদের মধ্যে থেকে কিছু উলামাকে পয়সা দেয়নি, তাই এই খবরটা আমরা পেয়েছি। যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত, মনে হয় ওই খবরটাও পেতাম না। রাজ্য পয়সা দেয়, তাই রাজ্যের এই অন্যায়ের বিরুদ্ধে কথা হয় না, তাই তো খবর নাই। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমি জানতে চাই, যদি কোরআনকে তুলে দেয় যারা, তাদেরকে কি সাপোর্ট করা আমাদের জন্য ঈমান থাকবে? হাত তুলে বলুন থাকবে? হাত তুলে বলুন থাকবে? এখানে যদি রাজ্য সরকারের পক্ষে কোনো বন্ধু থাকে, তিনাকে সম্মানের সাথে বলছি, তুমি যদি ঈমানদার হও, তোমার কাছে কোরআন আগে না রাজ্য সরকার আগে? ফাইসাল্লা করো। যদি বলে কোরআন আগে, তাহলে তুমি রাজ্য সরকারকে গিয়ে বুঝাও, তাকে গিয়ে বুঝাও যে আমরা তো তোমারই পক্ষে, কেন আপনি কোরআনের বিরোধী করছেন? কেন কোরআনকে তুলে দিচ্ছেন? আপনি দিঘাতে হাজার হাজার কোটি টাকা খরচ, 200 কোটি টাকার উপরে খরচ করে মন্দির করছেন, আমাদের মসজিদ তো করছেন না, তাও চুপ আছি আমরা, কিন্তু আমার কোরআনকে আপনি তুলছেন কেন? তাই আপনাকে ভালোবাসি, আপনাকে বুঝাচ্ছি, কোরআনের বিরুদ্ধে লাগবেন না। যদি সত্যি আপনার গভর্নমেন্ট আপনাকে পছন্দ করে, তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখে দেবে। কোরআন যদি থাকে, আমার বর কিছু আর উপায় থাকবে? জোরে বলেন। কিন্তু সে যদি কোরআনকে তুলে দিয়ে তার জায়গায় মজবুত থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কাদের কাছে? সরকার, নেতা, মন্ত্রী, বাপ মা, সবার আগে কোরআন একটু হাত তুলে দেখাবেন। হাত সত্য না মিথ্যা? তাহলে আজ থেকে প্রতিবাদ করুন, কোরআনের পক্ষে দাঁড়ান। কোরআন আমার ছিল, কোরআন আমার আছে, কোরআন আমার থাকবে। যে কোরআনকে তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে, মনে রাখবেন কোরআনের দুশ্মনকে সাপোর্ট করলে কাফের হয়, কাফের কাফের হয়। ইমাম মসজিদ আলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সবাইকে বলছি, এখনো সময় আছে, তওবা করো। জানতে না আলাদা কথা, জেনে গেছো, পরিবর্তন হও। যদি মনে হয় হুজুর পরিবর্তন হলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে, আরে ওরকম মাইনেকে লাথি মারো, রেজেকের মালিক আল্লাহ। আর এরপরও আমি বলে যাচ্ছি,
যদি তুমি প্রকাশ্য বাইট দিয়ে বলতে পারো যে রাজ্য সরকার কোরআনকে তুলে দিচ্ছে বলে আমি এই মাইনে আজ থেকে লিয়া বন্ধ করে দিলাম, তোমার মতো ইমামকে আমি আব্বাস সিদ্দিকীর দায়িত্ব নিয়ে বলছি মাসে 10,000 টাকা করে মাইনে দেবো। দায়িত্ব নিয়ে বলছি, এত রেকর্ড হচ্ছে, এত রেকর্ড হচ্ছে। তুমি আল্লাহর হস্তে পরিবর্তন হও। তোমার আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে, এমন মহল তৈরি করা হচ্ছে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যর কোলে উঠতে হবে। আর ইনি এই সুযোগে কেন্দ্র যা করতে চাইছে সেটাই করছে, কোরআনকে তুলে দিয়েছে। এই শুনছেন না শোনেন নে? তাহলে বলুন, কেউ যদি কোরআনকে তুলে দেয় তাকে সাপোর্ট করা যাবে? তাহলে এই কথাটা কি আমার বলা ভুল হলো? বলা ভুল হলো? আমি আরো একবার জানতে চাই, কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখাবেন। মা বোনেরাও হাত তুলবেন, আল্লাহকে দেখাবেন। কোরআনের পক্ষে সত্যি তো আমরা, সত্যি তো আমরা, হাত নামান। যারা কোরআনের পক্ষে হবে, কোরআনকে যারা মিটাতে চাইবে তাদের পক্ষে সাপোর্ট করা যাবে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, কি যদি সে কোরআন যেমন ছিল তেমন রাখে, তার ভুলটা যদি সে বুঝতে পেরে শুধরে যায়, তাহলে যেমন মসজিদ খুলেছিল সাধুবাদ দিয়েছিলাম, তাহলে আর কিছু বলার আমার থাকবে না। কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয়, আমরা ইমানদাররা কি মজবুত নয়? না তার পাওয়ারকে ভয় খেচ্ছেন? অতএব আর কথা নাই। সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। সকলে বসে যান, সকলে বসে যান। আর একটা সংক্ষেপ কথা, এই মাহফিলটা হলো আসলাম, কিছু বললাম।